মুর্শিদাবাদে সমবায় ভোটে জয় ক্ষতিগ্রস্ত আমানতকারী ঐক্য মঞ্চের। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, সিপিএম তৃণমূল জোটের অভিযোগ, তুঙ্গে তরজা। বিধানসভা ভোটের আগেই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের প্যানেলের হার, তারপর তৃণমূলের পতাকা উড়িয়ে উল্লাস। শাসকের হারের পরেই প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। 24শে সেপ্টেম্বর আয়েশবাগ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সমবায়ে ভোটের ফল নিয়ে দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে সিপিএম এর সঙ্গে জোট করার অভিযোগ এনেছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। সিপিএম কে 5টা সিট ছেড়ে দিতে হচ্ছে, যে সিপিএম এর কিছুই নাই, আর 4টে নিচ্ছে কংগ্রেস, এই তৃণমূল। এটা দুর্ভাগ্যের বিষয়। যারা নেতৃত্ব আছে এই ধরনের ঘটনা ঘটালে তো দায়িত্ব আমাদের কাঁধেই আসে। ব্লক সভাপতি যে এখানে নির্বাচনটা করে আয়েশবাগ নির্বাচন, সেই কমিটি নির্বাচনটা যে ঘটনাটা ঘটিয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং এই ঘটনার জন্য আমরা আজকে যে প্রতিবাদ সভাটা করেছি, আগামী দিনে এর কথাটা নিশ্চয়ই আমরা এমনিও রাজ্য নেতৃত্বের কাছে জানিয়েছি, জেলা নেতৃত্বের কাছে জানিয়েছি, আবারও আমরা জানিয়ে দেব। তৃণমূল সাংসদ যখন দাবি করছেন সিপিএম তৃণমূল জোটের, তখন সেই অভিযোগ উড়িয়েছেন সিপিএম এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা। বিভ্রান্তি ছড়ানোর পাল্টা অভিযোগ তার। সমবায়ে দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধেই সরব সিপিএম। তৃণমূলের সঙ্গে সিপিআইএম এর যে জোট হয়েছে বলে সাংসদ আবু তাহের খান অভিযোগ করছে, এটা সর্বৈব মিথ্যা। এবং নির্বাচনে হেরে গেলেই একটা কিছু অজুহাত দিতে হবে, এটাই হচ্ছে বড় কথা। সাংসদ আবু তাহের খান এটা বলতে চেয়েছে। আসল সমস্যাটা আজকে কোথায় ছিলেন আবু তাহের খান? যে আয়েশবাগ সমবায় সমিতি দীর্ঘদিন ধরে বন্ধ কেন? আয়েশবাগ এই সমবায় সমিতির টাকা পয়সা লুটপাট করল কারা? তৃণমূলের একাংশ, যাকে ভোটে প্রার্থী করেছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস, সে তো এখান থেকে লুটপাট করেছে টাকা। এই সিপিআইএম নেতৃত্ব দিয়ে ক্ষতিগ্রস্ত আমানতকারীদেরকে নিয়ে, এবং আমানতকারী অনেক, সে বিভিন্ন রাজনৈতিক দলের লোক থাকতে পারে, যারাই ক্ষতিগ্রস্ত তারাই এক জায়গায় হয়ে হাইকোর্টের কেসের মাধ্যমে এখানে নির্বাচন হয়েছে। এমনি হয়নি। যারা তৃণমূল এবং বিজেপি এই সময়ে যারা ময়দানে নেমে নানান ধরনের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। যদিও তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি শাওনী সিংহ রায়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে দাবি করা হয়েছে সমবায় ভোটে জিতেছে তৃণমূলই। একই দাবি স্থানীয় তৃণমূল নেতাদের। বুধবার ভোটের পর তৃণমূলের ঝান্ডা নিয়ে হয় উল্লাসও। আয়েশবাগ সমবায় বহুকাল ধরেই চর্চায়। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে 2020 সালে বন্ধ হয়ে যায় এই সমবায় ব্যাংক। ঋণ খেলাপির অভিযোগ ওঠে 2016 নির্বাচনে তৃণমূলের প্রার্থী অসীম কৃষ্ণ ভট্টের বিরুদ্ধে। সমবায় নির্বাচনের দাবিতে আদালতের দ্বারস্থ হয় ক্ষতিগ্রস্ত আমানতকারী ঐক্য মঞ্চ। অবশেষে আদালতের নির্দেশে ভোট হয় বুধবার। এই ভোটে 9টি আসনের মধ্যে 9টিতেই জেতে ক্ষতিগ্রস্ত আমানতকারী ঐক্য মঞ্চ। 6টি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূলের অফিসিয়াল গ্রুপ, প্রার্থী দেয় বিজেপি। ফল প্রকাশিত হতেই দেখা যায় ভোটে হেরেছে তৃণমূলের অফিসিয়াল প্যানেল, জিতেছে ক্ষতিগ্রস্ত আমানতকারী ঐক্য মঞ্চের প্রার্থীরা। এই মঞ্চে রয়েছেন সব দলের কর্মীরাই। তৃণমূল সাংসদের অভিযোগ ছিল এই প্যানেল সিপিএম তৃণমূলের যৌথ প্যানেল। সিপিএম তৃণমূল জোটের সমালোচনায় সরব মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। সুর চড়িয়েছেন তৃণমূলের গোষ্ঠীকোন্দল নিয়ে। 34 বছর ধরে দুর্নীতি করা বামফ্রন্ট আর 14 বছর ধরে দুর্নীতি করছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি। এখানে তারা জোট বাঁধলো, অর্থাৎ এই মুর্শিদাবাদ জেলায় সিপিএম এবং তৃণমূল এবং ইন্ডি জোট বলতে পারেন। ইন্ডি জোট একটা পিন্ডি চটকিয়ে ভোট করেছে, যে ভোটে 658টা ভোটের মধ্যে মাত্র 300 জন বা 350 জন ভোটার ভোট দিতে এসেছে, বাকিরা কেউ ভোট দিতে আসেনি বা মারা গেছে। সেই ভোটে তৃণমূল কংগ্রেসের আর এক গোষ্ঠী, এমপি গোষ্ঠী, তারাও 6টা করে প্রার্থী দিয়েছিল, তাদের প্রার্থীরা 8টা 9টা করে ভোট পেয়েছে শুনেছি। আর সিপিএম কংগ্রেস তৃণমূলের যে জোট, তারা 9টা প্রার্থী 9টা জিতেছে। অবৈধ উপায়ে ভোট আমরা করতে চাইনি। আমরা পারলে এই ভোট আটকে দিতে পারতাম, কিন্তু আমরা দেখতে চেয়েছি যে যারা আজকে ইটবালি পাথরও বেঁচে খেতে চায়, তারা কতটুকু বেচবে, কতটুকু খাবে, তার অপেক্ষায় আছে। অন্যদিকে সমবায় ভোটে জোট নিয়ে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর দাবি, এটা স্থানীয় স্তরের ধান্দাবাজির রাজনীতি। মানে এই সমবায়কে লুটে পুটে খাওয়ার ব্যবস্থা, তাতে ভাগ ভাট্টা করে খাও। তৃণমূল দেখছে আমি একা পারবো না, সিপিএম দেখছে আমি একা পারবো না। এটার পেছনে সিপিএম এর পার্টির কোনো সমর্থন আছে আমি মনে করি না।
আবার তৃণমূল পার্টির কোনো সমর্থন আছে বলে আমি মনে করি না। এগুলো স্থানীয় স্তরে ধান্দাবাজির রাজনীতি। এই ধান্দাবাজি রাজনীতি দিদি করতে শিখিয়ে দিয়েছে। দিদি কখনো বিজেপির সঙ্গে আঘাত করে ক্ষমতা আসার চেষ্টা করেছে, কখনো কংগ্রেসের হাত ধরে ক্ষমতা এসছে। তার যারা ভাব শিষ্য তারাও দেখছে যেখানে ধান্দাবাজি সেখানটায় হাত মিলিয়ে দাও। 6 মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে মুর্শিদাবাদ জেলায় সমবায় ভোটের ফল নিয়ে চড়ছে রাজনীতির পারদ। তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল নিয়ে তুঙ্গের চর্চা। আইসবাগ সমবায় ভোটের প্রভাব কি পড়বে আসন্ন ভোটে, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, পাওয়ার্ড বাই কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী।